অনুভূতি হলো না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সমবায় সমিতি বদরখালী সমবায় সমিতির আজকে মনোনয়নপত্রের শেষ দিন। আজকে 1 নম্বর ওয়ার্ড থেকে জনাব শাহাবুদ্দিন শাকিল, সাবেক ছাত্র নেতা, আজকে মনোনয়নপত্র জমা দিয়ে তার অনুভূতি ব্যক্ত করতেছেন এবং আপনাদের দোয়া চাচ্ছে। তার আমরা এখন বক্তব্য শুনবো। প্রিয় ভাই, আপনার পরিচয় একটু দেন। আসসালামু আলাইকুম, আমি শাহাবুদ্দিন শাকিল। আমি বর্তমান বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে নিয়োজিত আছি। আপনারা সকলেই জানেন, আগামী 20 সেপ্টেম্বর বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির বহুল কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনে তফসিলের ধারাবাহিকতায় আজকে ছিল মনোনয়নপত্র দাখিলের দিন। আমি কিছুক্ষণ পূর্বেই আমার মনোনয়নপত্র দাখিল করেছি উপজেলা সমবায় অফিসার জনাব রমজউদ্দিন স্যারের কাছে। এ পর্যায়ে আমার অনুভূতি হলো, ধারাবাহিকভাবে ভোটের যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এই প্রক্রিয়ায় এবং বিগত দায়িত্ব পালনকালীন সময়ে আমি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি, সেটা আমি নিজ থেকে সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আগামী নির্বাচনে যাতে জনগণের জন্য আরো বেশি বেশি পর্যায়ে কাজ করতে পারি, আরো দৃঢ় মনোবল নিয়ে কাজ করতে পারি, পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, সেজন্য আমি বদরখালী সমবায় কৃষি উপনিবেশ সমিতির ১,৫০০ সভ্য এর বাহিরে পুষ্য তথা ৬০,০০০ জনগোষ্ঠী এবং পৃথিবীর বিভিন্ন দেশে বদরখালীর যে সমস্ত সমিতির সভ্য ভাইরা আছেন এবং সর্বোপরি বদরখালী প্রবাসী ভাইরা আছেন, আমি সকলের সহযোগিতা এবং দয়া কামনা করতেছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি সমিতিকে নিয়ে? আমার ভবিষ্যৎ পরিকল্পনায় ছিল বিশেষ করে এই বদরখালীর সমিতি যে পর্যায়ে আছে, এখানে জনগণের জন্য দৃশ্যমান অনেক কাজ করা যায়, কিন্তু আমরা বর্তমানে যেভাবে হোক সেটা জনগণের আশা অনুযায়ী আমরা করতে পারি নাই। তো আমরা আগামীতে যদি ইনশাল্লাহ নির্বাচিত হই, আমরা টোটাল কমিটিকে নিয়ে আমরা শুরু থেকেই এই জনকল্যাণমূলক কাজগুলোকে আমরা অগ্রাধিকার দিব। সেই সাথে সমিতির যে বিভিন্ন আয়ের খাত, এটা আমাদের আয়ের খাতগুলা সিদ্ধান্ত থাকার পরও অদৃশ্য কারণে ব্যাংকিং খাতে টাকাগুলা যথা সময় এবং যথা নিয়মে যায় না। আমি মনে করি ব্যাংকিং খাতে যদি টাকাগুলা যথা সময় যথা নিয়মে যায়, সেখানে অনিয়ম করার সুযোগটা আমি মনে করি ৯০% কমে যাবে। তাই আমি এই ফার্মটা যাতে ব্যাংকিং খাতা হয়, সেটার জন্য আমি প্রচেষ্টা অব্যাহত রাখবো। আর আমাদের সালিসি বোর্ডের একটা বিষয় আছে, এটা নিয়ে একটু জনসচেতনতার দরকার আছে। কেউ যদি আপনি অতীতে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো বাধার সম্মুখীন হয়েছেন কিনা, বা দেখে আপনি বাধা মনে করতেছেন কিনা, সামগ্রিকভাবে কাজ করার জন্য ফিউচারে কি করা দরকার? অতীতে অনেক বাধার সম্মুখীন হয়েছি। এখন যেহেতু নির্বাচনী মাঠ এসেছে, এখানে এই বাধার কথা বলতে গেলে অনেক ব্যক্তি বিশেষের নাম এসে যাবে। সুতরাং আমি সেটা বলে আমি কারোকে ট্রিট করতে বা আমি কারো সম্মান নষ্ট করতে চাই না। সেটা জনগণই বুঝে নেবেন আমরা যে আসলেই বাধাগ্রস্ত ছিলাম, বাধার সম্মুখীন ছিলাম। ধন্যবাদ। তো আপনি জনগণের উদ্দেশ্যে আগামী ২০ সেপ্টেম্বর যে নির্বাচন হচ্ছে, সেই ভোটারদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আমি ভোটারদেরকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ নির্বাচন নিয়ে অনেক কথা হয়, তবে আমাদের অবস্থান থেকে আমরা দৃঢ়ভাবে
বিশ্বাস করি এবং আমরা সচেতন আছি যাতে ইনশাল্লাহ যথাসময়ে ভোটটা অনুষ্ঠিত হয়, জনগণ যাতে শান্তিপূর্ণভাবে এক বুক আশা নিয়ে তাদের মতামত যথাযথভাবে প্রয়োগ করে তারা যোগ্য সৎ প্রতিনিধি নিয়োগ করতে পারে। আমি সেটাই প্রত্যাশা রাখি জনগণের কাছে। এবং সেই সাথে আমি যেহেতু আমার প্রতীক ছিল কবুতর মারহা, মনে হয় কবুতর মারহায় কোনো কাউন্টারই নেই, সেই হিসাবে আমি আজকে বলতে পারি আমার এই কবুতরটা ঠিক থাকবে। এবং আগামী 20 তারিখ যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচন আমি কবুতর মার্কাই সকলের কাছ থেকে একটি একটি ভোট চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।